পুরসভার নাকের ডগায় অবৈধ পার্কিং। পুরসভার জমিতে রমরমিয়ে চলতো বেআইনি পার্কিং এর কারবার। অভিযোগ, টাকা যেত তৃণমূল নেতাদের পকেটে। পালা বদলের পর আসরে প্রশাসন আটক করা হয়েছে 4 জনকে। যন্ত্রণার নাম বেআইনি পার্কিং। শহর থেকে জেলা সর্বত্রই এক ছবি। আসানসোল পুরসভার সামনের এই এলাকা দেখুন। পুরসভার নাকের ডগায় রমরমিয়ে চলতো বেআইনি পার্কিং। জাল স্লিপ ব্যবহার করে তোলা হতো পার্কিং ফি। অভিযোগ, জায়গা পুরসভার, অথচ পার্কিং বাবদ তোলা টাকা যেত তৃণমূল নেতাদের পকেটে। কোনো অসাধু চক্র আসানসোল অঞ্চলে কাজ করত, যারা নিশ্চয়ই সেই সময়কার শাসক দলের আশ্রিত ছিল। প্রপার তদন্ত হোক এবং মানুষের সামনে সেটা প্রকাশ করা হোক। বেআইনি পার্কিং, তার আবার ফি নেওয়া হতো স্লিপ দিয়ে, তবে জাল স্লিপ। পালা বদলের পর অভিযানে নামে পুলিশ। সোমবার আটক করা হয় 4 জনকে। এখনো অধরা মূল পান্ডা, উত্তর আসানসোলের বাসিন্দা হানি সিং। আমি স্যার কাজ করি, আমার মালিক বলছে হ্যাঁ সব আছে, দেওয়া হয়েছে ওখান থেকে। তো এটা কতদিন ধরে এই পার্কিং? আমি 5 দিন থেকে করছি। মালিকের নাম কি? হানি সিং। পুরসভার নাকে ডগায় এমন বেআইনি কারবার কেন নজরে পড়েনি কারো? নাকি দেখেও চুপ ছিলেন সবাই? সব নজরদারি চালিয়েছে, যা রিপোর্ট আছে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশকে। কোনটা কি বিষয় আছে সব দেখে দিয়ে হয়েছে এবং সেটা প্রশাসন দেখছে। আমার সেক্রেটারি, কর্পোরেশনের সেক্রেটারি, ওনার সব রিপোর্ট পাঠিয়ে দিয়েছি, পুলিশে দেখছে। বিভিন্ন জায়গায় 2 সাইডে পার্কিং ইল্লিগালি চলছে। এক সাইডে পার্কিং বলে দেওয়া হয়েছে, ডিমার্কেশন করে দেওয়া হবে, রং লাগিয়ে দেওয়া হবে, মাটিতে দাগ দিয়ে দেওয়া হবে। সেখানে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে লিগ্যাল পার্কিং এবং সেখানে যে পার্কিংওয়ালা সে তার ইউনিফর্ম পরে পার্কিং নেবেন এবং কি পার্কিং স্লিপ দিচ্ছেন সেটার উপরও নজরদারি করতে বলা হয়েছে। কোনো রকম ইললিগাল পার্কিং আমরা করতে দেব না। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।